ফ্রেন্ডস, গুড মর্নিং। হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে, মেয়ে নিজে ডিউটি বেরিয়ে গেছে, সবাই ডিউটি বেরিয়ে গেছে। তো সকালে একটু মানে শরীরটা আমার ভালো ছিল না, কদিন ধরে জ্বর, শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। দেখতেই পাচ্ছ গলার আওয়াজটা কেমন। তো যাই হোক, ব্লগটা করতেই হবে, মানে যেটুকুনি সময় পাই সেটুকুনি তোমাদেরকে করি। কাজও ছিল, শরীর খারাপের মধ্যে কাজও করেছি, আর প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, হাত পা ব্যথা প্রচণ্ড। তো দেখো, এখন হলো 9টা, এখন বাজে সকাল 9:30। তো অনেকক্ষণ একটু বসলাম, বসে নিয়ে শরীরটা ভালো নেই তাই একটু বসেও নিলাম। তো বসলাম, বসে নিয়ে তাহলে হলো যে না টিফিনটা করি। তো দেখো টিফিন করতে বসে গেছি। তো দেখো নিয়েছি চা, রুটি, মানে পরোটা, আর নিয়েছি কেক। আজকে দেখো ঘর দোরের কী অবস্থা, বিছনা তুলতে হবে, জিনিসপত্র দাও, ঘর দোর সব এলোমেলো হয়ে রয়েছে, ঘর দোরের খুব অবস্থা খারাপ। তো যাই হোক, চলো সব কাজগুলোই করবো তোমাদের সঙ্গে নিয়ে, একা একা খুব বোরিং লাগছে। তো চলো সঙ্গে থাকো। চাটা আর কেক, দেখো টিফিন করে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। এই যে চা নিয়েছি, পরোটা নিয়েছি আর কেক নিয়েছি। আর চা দিয়ে পরোটা খেয়ে নেবে, কেক খেয়ে নেবো, এই আর কি ভেবেছি। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি, সঙ্গে থাকো প্লিজ। তো দেখো খেতে বসে গেছি। তো চা পরোটাটা তো খেলামই, তারপরে খাচ্ছি কেকটা। কেকটা ছিল 25শে ডিসেম্বরের কেকটা। তো কদিন ধরেই রাখা রয়েছে, অল্প স্বল্প অল্প অল্প করে খাচ্ছি। এই কেকটা আমার বেশ ভালো লাগে, জানো তো। তো সেই জন্য একটু রেখে রেখেই খাচ্ছিলাম। তো মানে কদিন ঠান্ডা লাগার জন্য মুখটাও ভালো ছিল না। তো অল্প একটু ছিল, তো আজকে একটু খেয়ে নিলাম। আজকে শরীরটা একটু ভালো আছি। তো আজকে হলো 31 ডিসেম্বর। তো বছরের শেষ দিনটা সবারই ভালো যাক। আর তোমরা সবাই কামনা করো যেন আমারও দিনটা ভালো যায়। তো যাই হোক, তো কালকের থেকে শুরু হবে হলো 1 জানুয়ারি। তো যাই হোক, চলো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। তো ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন ভালো থেকো। দেখো কষ্ট তো থাকবেই জীবনে। তো শুধু যেন কষ্টটা সহ্য করতে পারি, সেটা নিয়ে যেন চলতে পারি, বেরিয়ে আসতে পারি, সেইটুকুনি ক্ষমতা ঠাকুর যেন সবাইকেই দিক। তো এটাই কামনা করি সবার ঠাকুরের কাছে। তো যাই হোক, চলো। শরীর তো একটু বললাম একটু ভালো আছি, মানে এমনি শরীরে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটু শরীরে এনার্জি লস লাগছে। তো এনার্জি লস লাগলে তো হবে না, এনার্জিটা একটু বাড়াবার জন্যই তো আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে কাজ শুরু করে দিলাম। তো দেখো সকালের কাজ করছি, আগে বললাম কদিন খুব শরীর খারাপ, টিছনাগুলো একটু পরিষ্কার করে নেবো, তাহলে একটু শরীরটাও ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে। আর সংসারের কাজে জানো তো, তোমাদেরকে বলি যে সংসারের কাজ করতে করতে না আমার শরীর মানে অনেকটা এনার্জি চলে আসে শরীরে। তো এটা আর কি খুব আমার প্রিয় জায়গা, তো সেটাই আর কি করছি কাজ। তো চলো সবাই খুব আনন্দে কাটাও, 31 ডিসেম্বরও লোকে অনেক আনন্দে কাটায়। সবাই আর কি আনন্দে কাটায়, সেই সুযোগটা অবশ্যই বছরে আমার আর হয়নি। তো যাই হোক, চলো। তো এবারে চলে এসেছি, বিছানার চাদরটা দেখলেই চেঞ্জ করে নিলাম। আর হাজব্যান্ডের ডিউটি, মেয়েরও ডিউটি। তো সেই জন্য ওদেরকে ওরা না থাকলে তো দেখো ঘোরাঘুরি এগুলো তো আর সম্ভব হয় না, একা একা বলো কোথায় যাব। তো কালকে 1 জানুয়ারি, কালকেও মেয়ে ছুটি নেই, হাজব্যান্ডেরও নাইট ডিউটি। আর দেখো ফোনটা দেখালাম, হচ্ছে হাজব্যান্ডের ফোন। তো ওটা ফোনটা একটু খারাপ, তো সেই জন্যই ঘরে রেখে দিয়ে গেছে। আর এটা দেখো পেয়ারাগুলো মা দিয়েছে, তো সেগুলো দেখি স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে খাবো ভেবেছি। তো দেখবে ঠান্ডা লাগলে সর্দি হলে মনে হয় যেন একটু পেয়ারা খায়। তো যাই হোক, ওটার জন্যই চান টান করে খাওয়া দাওয়ার পরে খাবো। তো আবার আজকে একটু মনে জোর করলাম এই কারণেই, যে দেখো একটা ব্লাউজ আছে আজকে বিকেলের মধ্যে আমাকে দিতে হবে। বিকেলে না, মানে আজকে বিকেলের মধ্যে করে রাখতে হবে, কালকে আমাকে সকালে দিতেই হবে। তো সেটাই আর কি করতেও হবে। তার জন্য ভাবলাম শরীরের এনার্জি, মনের এনার্জির জন্য চলো সংসারের কাজগুলোই একটু মন দিয়ে করি আর তোমাদের সঙ্গে গল্প করি। তো এই দেখো লাইলিনটা ভাঁজ করছি। তো কালকে ওটা ধুয়ে রেখেছিলাম রাতের বেলাতে, তো লাইলিনটা এবারে শুকিয়ে গেছে সারাদিন রাতে। তো এবার ভাঁজ করছি। তো এবারে এটা সকালের ধরো সকালের কাজ বাজ শেষ করে স্নান টান করে স্নান পুজো করে তারপরে গিয়ে এটা বিকেলে দুপুরবেলায় কাটবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই কাটিংয়ের কাজটা করে রাখবো, কেননা রোদে বসে একটু চুলটাও শুকাবো ভাবছি, আজকে শ্যাম্পু করবো। তো চুলটাও শুকাবো আর ব্লাউজটাও কেটে নেবো, আর কিছু সবজি টবজি কাটার আছে সেগুলোও কেটে রাখবো। এটা আর কি ভেবেছি, রোদে একটু বসবো, তাহলে চুলটাও শুকিয়ে যাবে। আর সংসারে যদি রান্নার কাজের কিছু কাটাকুটি থাকে সেগুলোও করে নেবো। এটাই আর কি পরে ভেবেছি, জানি না রান্না রাতের বেলায় কী করবো, সেটা আর কি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সব কাজগুলো করে নিই। দেখো লাইলিনটাও ভাঁজ করা হয়ে গেল।
তো দেখলে ঘর একদম পুরো টিপটপ, মানে মনটাও ফ্রেশ হয়ে গেল আর শরীরটা অনেকটা সুস্থ বোধ করছি। তো বেশ ভালো লাগছে। তো তোমাদেরকে দেখাই যে দেখো এই চাদরটা প্রায় 12 থেকে 13-14 বছর তো হবে এই বিছানার চাদরটা। নিজে হাতে আমি বানিয়েছিলাম। তো এই দেখো এটা জয়েন্ট একটা। তো দুটো কাপড় আলাদা আলাদা করে কিনেছিলাম, যেহেতু এটা মানে ছিট কিনেছিলাম। তো ছিট তো বিছানা চাদরের মাপে হয় না। তো 3টে বালিশ, কোল বালিশ। তো 3টে বালিশের নিচে দেখো অন্য একটা কাপড় দিয়ে দিয়েছি, তো যেন কাপড়টা একটু বাঁচে। আর এদিকে কোল বালিশটা দু সাইডে সবুজ কালারের কাপড় দিয়ে দিয়েছি। মানে এইটুকুনি করেই বেঁচেছিলো, এইভাবে মেকআপ করেছি। আর বিছানা চাদরটা তো ধরো মেকআপ করা যায় না, তো সেই জন্য ওটা তো আমাকে কাপড় দিতেই হতো। তো সেই জন্য ওটা জয়েন করে সুন্দরভাবে করেছি। আর এটা আমার খুব পছন্দ হয়েছিলো। ভেবেছিলাম আমি একটা কুর্তি বানাবো। তো সে কুর্তি বানাবো বলে নিয়ে এসেছিলাম 2.5 মিটার। তো ভাবলাম যে কুর্তি বানাবো, তার থেকে মনে হলো যে না, একটা বিছানার চাদর বানিয়ে নিই। খুব ভালো লাগলো, এটা প্রিন্টটাও বেশ ভালো লাগলো। তো আজকে তারা প্রায় 12-14 বছর আগেকার এটা। এখনো পর্যন্ত যত কাছি যেন এর সৌন্দর্যটা তত বেড়ে যায়। তো এত সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে। তো এইভাবে সুন্দর করে নিজে হাতে কিছু করলে একটা আলাদা মনের শান্তিও লাগে। তো এই কদিন আগেই দেখলে যে এই বেডশিটটাও বানিয়েছি নিজের হাতে। তো এটা একটা আলাদা তৃপ্তি, আলাদা শান্তি, মনের শান্তি। এটা একটা অন্যরকম অনুভূতি, জানো তো, সেটা আমি বলে বোঝাতে তোমাদের পারবো না। যারা এইভাবে সুন্দরভাবে নিজের হাতে নিজের সংসারে সুন্দরভাবে গোছাও, তো তারাই বুঝতে পারবে। তো যারা পারো না তাদের কথা আমি বলছি না, তাদেরও না পারার থেকেও তারাও ভাববে যে হ্যাঁ, নিজে হাতে তৈরি করে কতটা ভালো লাগে জিনিসটা। তো সেটা একটা মনের ব্যাপার। তো যাই হোক, চলো শোকেস দেখলে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তো এদিকে আলমারিটা, শোকেসটা এগুলো একটু হালকা করে মুছিয়ে নিয়েছি। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা ভাবলাম যে হ্যাঁ, কালকে তো 1 জানুয়ারি, একটু ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিই। এটাই একটা নিজের মনকে একটা মানে অন্যরকমভাবে ফিল করতে পারলাম যে হ্যাঁ, না, কালকে 1 জানুয়ারি, কালকে নতুন বছর, তো আজকে একটু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। এটা নিজের মনকে বুঝিয়ে নিলাম। তো এটা তাতে কী বলো তো, একটা এনার্জি পেলাম। দেখো ঘরটাও মুছে নিয়েছি, কথা বলতে বলতে সব করা হয়ে গেছে। সেটা আর অফ ক্যামেরাতেই করেছি, তোমাদেরকে এত শেয়ার করতে পারিনি, কেননা সবসময় ক্যামেরা রেখে করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, চলো, ভাবলাম চলো অনেকটাই বড় আজকে সারাদিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, স্নান পুজো করে চলে এসেছি। স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো চুল আজকে শ্যাম্পু করলাম। ঘর দোর একদম পরিষ্কার টিপটপ, পুজোও হয়ে গেছে ওদিকে। তো চলো, এখন আমি সবজি কাটবো। আর হলো খাওয়াটা একটু পরে খাবো, এখন বাজে প্রায় 1:45। তো এবার খাওয়াটা আমি পরে খাবো। আর এখন সবজিটা কেটে নিই। আর হলো একটা ব্লাউজ কাটবো, দেখলে কাল সকালে, মানে সকালে লাইনিংটা ভাঁজ করেছিলাম, ওই ব্লাউজটা কাটবো। আর হলো খাবারটা পরে খাবো দুপুরে। আর এখন রাতে কোনো বাঁধাকপির তরকারি, সেটাও কেটে নেবো। তো চলো, সঙ্গে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এখন চলে এসেছি ছাদে। তো দেখো কি সুন্দর ঝলমলে রোদ্দুর। তো এখানে বসে আমি চুলটাও শুকিয়ে নেবো আর সবজিগুলো কেটে নেবো। আর নিয়ে চলে এসেছি দেখো ব্লাউজটাও কাটবো। তো সব কাজ করবো তোমাদের সঙ্গে নিয়ে। তো চলো, তো রোদে চুলটাও শুকাই। আর দেখো জলটাও রেখেছি, জলটা কী বলো তো, একটু গরম হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। তো আজকে কিছু দেখো, যত এই যে জামা কাপড় মেলা আছে না, এগুলো কিন্তু আমার নয়। তো মানে মানে যারা পাশে আছে তারাই মেলেছে জামা কাপড়গুলো। তো আমি আজকে কিছু কাচাকুচি করিনি, যেগুলো পরেছিলাম সেগুলোই শুধু ধুয়ে দিয়েছি। আর আমি কিছু কাচাকুচি করিনি, কারণ অতটা শরীরটা তো ভালো নেই। তো যার জন্য সেরকম কাচাকুচির দিকে গেলাম না। বিছানার চাদরগুলো যেগুলো তুললাম সেগুলো কেচে দিতে হতো, কিন্তু সেগুলো রেখে দিলাম আজকে, যে এত কিছু একসাথে করবো না, তাহলে ঠান্ডাটা যদি আরও বেড়ে যায়, তাহলে সেই জন্য আর করলাম না। তো তারপরে শ্যাম্পু করলাম, ভাবলাম যে শ্যাম্পু করেছি, আবার যদি কাচাকুচিও করি তাহলে শরীরটা তো ঠিকও নেই। তো সেই জন্য দিয়ে ওটা রেখে দিলাম কাজগুলো। তো এবার কালকে করব, যদি সময় পাই, তো সেগুলো কালকে করে নেবো। তো যাই হোক, চলো, ব্লাউজ এদিকে বাঁধাকপিটা কেটে নিলাম। আর এদিকে আর হলো তোমার ব্লাউজটাও কেটে নিলাম। তো যাই হোক, চলো, তো এবার চলে এসেছি ঘরে, খাওয়া দাওয়া করে নিলাম। এসে জানো তো, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে সোয়েটারটা পরে নিলাম, কেননা খুব ঠান্ডা লাগছিলো। আর হলো জানলাগুলো, এবার পর্দাগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঘরে যে সন্ধ্যেবেলা যেগুলো কাজ থাকে সেগুলো করবো। এবারে সন্ধে দেবো, তো একটু পরে দেবো, এখন সন্ধে দেওয়ার টাইম এখনও হয়নি।
দিয়েছিলাম যে মা দিয়েছে পেয়ারা, তো সেই পেয়ারাগুলো খাচ্ছি। খাওয়ার পরে তো বেশ ভালো লাগছে জানো তো। তো যে যাই হোক চলো। তো এই যে দেখো একটু সময় পেয়েছি, একটু নেল পালিশ পরে নিচ্ছি। তো আর কি মানে নিজেকে বুঝিয়ে নিচ্ছি যে কালকে 1 জানুয়ারি, তো সেটারই প্রিপারেশন করছি। কিন্তু কোথাও যাইনি, কোথাও ঘুরতেও যাইনি, কিছুই না। কিন্তু একটু নিজেকে ভাবলাম যে হ্যাঁ, এই পরিবর্তনগুলো দরকার, নিজের মনেরও দরকার, নিজের শরীরেরও দরকার। তাতে কী বলো তো, নিজের কাজের এনার্জিও বাড়ে। আর হলো মানুষকে এগোতে তো হবেই বলো, আমাদেরকে এগোতে হবেই। তো এইসব কাজের মাধ্যমেই মানুষকে এগোতে হয়। আমাদের কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। তো চলো। চা খাইনি এখনও, হাজব্যান্ড এলো, এসে নিয়ে চা করে দিয়েছিল, তো মেশিনে বসেই চাটা খেয়ে নিয়েছি। আর এদিকে হলো সেলাই করছি। তো এই দেখো পর্দাটা দরজার দিয়েছিলাম, তো সেটা ও খুলে দিল, একটু খুলে দিয়ে মেয়েকে আনতে যাচ্ছে। যেহেতু এবারে মেয়ে আসবে, তো এবারে সাইকেলটাকে উপরে তুলতে হবে, তো সেই জন্য দরজার পর্দার যে দেওয়া রয়েছে সেটা খুলে দিল। হাই ফ্রেন্ডস, তো দেখো গলাটা একটু বসে গেছে, তো গলাটা ধরে ধরে গেছে, কিছু করার নেই। বললামই না, খুব ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ ছিল, তো এখন একটু ভালো আছি। তো আজকে সব কাজে দেখো বিছনা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, বেশ ভালো লাগছে, মনটা একটু ভালো লাগছে। কদিন ধরে জ্বর জ্বর ছিলাম, মানে জ্বর জ্বর শরীরটা ছিল। তো একটু ফ্রেশ লাগছে আজকে, একটু মাথায় একটু শ্যাম্পু করলাম, যে আর পারা যাচ্ছে না। একটু শরীরটা হালকা হলো, ভালো করে গরম জল করে স্নান করেছি। আর সংসারের সব কাজ তো করলাম। এখন মেয়েকে দেখলেই আনতে গেল হাজব্যান্ড, তো ও বাসে করে চলে আসে, ও সাইকেল করে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে চলে আসে। আর এখন বাঁধাকপির তরকারি দুপুরবেলা করে রেখেছি। আর আর নিচে যে বাড়িতে ভাড়া থাকি আমরা, সেই মানে যাদের বাড়ি, ওরা একটুখানি কালকে রাতে চিলি চিকেন দিয়েছিলো, তো তখন আমাদের খাওয়া হয়ে গেছিলো। সেই চিলি চিকেনটা আছে, এখন বার করে রাখলাম। তো এই দেখো টিফিন বাটিতে, দাঁড়াও, ওই দেখো টিফিন বাটিতে বার করে রেখেছি। তো ওটা এখন গরম করব, ওটাই আর কি খেয়ে নেবো, বাঁধাকপির তরকারি আর চিলি চিকেন দিয়ে। আজকে দুপুরবেলা আজকের রাতের ডিনারটা করব, তো একটু গরমও করব ওটা। তো বার করে রাখলাম ফ্রিজ থেকে। আর বাঁধাকপির তরকারি করে রেখেছি, এবার ভাত বসাতে যাচ্ছি। তো মেয়েকে আনতে গেছে, ততক্ষণে ভাতটা বসিয়ে দেবো। আর সকালের জন্য মেয়ের জন্য একটু সেউর পায়েস করে রাখবো, এই আর কি ভেবেছি। তো দেখি কতটা কি করতে পারি, কতটা কি মানে কি করবোই। আর জিভে তাড়াতাড়ি কথা বলতে পারছি না, জিভটাতে আমার সেই সাদা সাদা মতো, মানে সেই জল জল মতন হয়ে যায় না, মানে জল ফুটে ওঠে বলে ওরকম জিভে, জানি না কি বলে, সবাই অন্য রকম ভাবে বলে অনেকে কিছু। তো আমি বললাম জিভে, আমরা জানি যেটা জিভে জল ফোটে যেটা আর কি, ঠান্ডা লাগলে ভেতর থেকে, তো ওটাই আর কি হয়েছে। তো একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কম কম কথা বলছি, আর গলাটাও ধরে আছে। তো চলো, আর কিছু করার নেই। তো এই চলছে আর কি। আর ঘড়িতে দেখো টাইম বাজে এখন 9:15, 9:20 বাজে এখন। তো ব্লাউজটা দেখলে সকালে দুপুরবেলা কেটে রেখেছিলাম। আর হলো ব্লাউজটা এই সন্ধেবেলায় হেম করলাম। হ্যাঁ, মানে ওর বাবা আনতে গেল। পাশে দিদা জিজ্ঞেস করছে যে মেয়ে এলো কিনা। তো ব্লাউজটা হেম করছি দুজনে মিলে। ও ডিউটি থেকে এলো, বলে চলো বসে থাকো, কারণ তুমি আর আমি দুজনে মিলে ব্লাউজটা হেম করে নিই। তো দুজনে মিলে ব্লাউজটা হেম করে নিলাম, করছিলাম আর কি। করতে করতে মেয়ে ফোন করলো, দিয়ে তাই জন্য ও চলে গেলো মেয়েকে আনতে। আর আমি এখন বসে ব্লাউজটা মানে কমপ্লিট করবো, আর ভাত বসাবো, একটু শিওর পাস করে নেবো। তো চলো এই কাজগুলো করি, তারপর তোমার সামনে আসি। চলো কিছুক্ষণ পরে আসি, খাবারটা খেয়ে নিই, তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো আজকের ব্লগটা। তো সেই সকাল থেকে শুরু করেছি 9টা থেকে, আর সকাল থেকে শুরু করেছি, আর রাত্রে শোয়া পর্যন্ত আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো ব্লাউজটা ঘর পর্যন্ত, ব্লাউজটা ঘরগুলো হয়ে গেছে, হুকগুলো লাগাতে হবে। তো হুকগুলো লাগাবো, ততক্ষণ ভাতটা বসিয়ে আছি, মেয়ে আসবে, এসে নিয়ে একটু ফ্রেশ হয়ে তাতে করে খাওয়াটা খেয়ে নেবো। অনেক ভোরবেলায় বেরোতে হয়, উঠতে হয়, রান্না করতে হয়, তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করবো। তো চলো সঙ্গে থাকো। তো ভাত বসিয়ে এসে একটু বসলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর শিউর পায়েসটা করে রাখলাম।
হাজব্যান্ডের মর্নিং ডিউটি, ওর মেয়েও বেরোবে। আর হলো চিলি চিকেনটা গরম করব, এখনও গরম করিনি, গরম করব। আর হাজব্যান্ড গেছে জল আনতে, যেহেতু সকালে জলটা ভরা হয়নি আর বিকেলে জলটাও ভরলাম না, কারণ কখন এসেছি আমি বুঝতেও পারিনি। আর ঠান্ডাও লাগছিলো, গলায় ব্যথা, সেজন্য ঠান্ডার ভয়ে যায়ও নি, নিচে নেমে দেখতে হবে তো জন্য যায়ও নি। তো ওই জন্য ও হলো এখন জলটা নিয়ে আসলো, মানে নিয়ে আসতে গেছে, ও আসুক, এবারে আসলে পরে খাবো। মেয়ে হলো ফ্রেশ হতে গেছে, তো ওকে গরম জল করে দিলাম। ও স্নান করবে বললো, তো ওই জন্য গরম জল করে দিলাম। তো এখন বাজে প্রায় রাত্রে 10টা। ওই দেখো ঘড়িতে টাইম এখন, হ্যাঁ যাই, তো এখন 10টা বাজে। তো চলো, মেয়ে জলটা বাথরুমে চাইছে, তো সেটা দিয়ে আসি, তারপর আসছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ ঠুক ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। এবারে চুলটা একটু বাঁধবো আর হলো শুয়ে পড়বো। সবারই খাওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, সারাদিন ধরে দেখলে অনেক খাটাখাটনি গেল, এবার ব্লগটা শেষ করছি, সঙ্গে থাকো। আর হলো অবশ্যই আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তো চলো।